ফিরোজ খান নামক বহিষ্কৃত বিএনপি নেতা দলীয় কোনো সিদ্ধান্ত ছাড়াই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামে ভিডিও ফুটেজের চিত্রে জাতীয় পতাকা অবমাননার ঘটনাকে কেন্দ্র করে অক্টোবর মাসে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক উদ্দেশ্য প্রণীত একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়। যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বাক রুদ্ধ করার অপকৌশলে সংখ্যালঘুরা অস্তিত্বহীনতার সংকটে যখন ক্ষোভে ফেটে পড়ে, তখন সমগ্র বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয়। 5 শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয়, শতাধিকের উপরে ঘর বাড়ি লুটপাট করা হয়, সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, নারীদের শ্লীলতাহানি করা হয়, বহু মন্দির ভাঙচুর করা হয়। চট্টগ্রাম কোর্টে আইনজীবীদের নামে বহু মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয়। নির্বিচারে পুলিশের ধরপাকড়, দুর্বৃত্তদের চেম্বার ভাঙচুর, প্রাণনাশের হুমকি দিয়ে আইনজীবীদের কোর্ট প্রাঙ্গণে এরিয়াতে ঢুকতে না দেওয়ার ভয়ঙ্কর এক অবস্থা সৃষ্টি করা হয়। তা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। তার আটক নিয়ে দেশব্যাপী প্রতিবাদ সৃষ্টি হলে সমগ্র সংখ্যালঘুদের অস্তিত্বের লড়াই জন্ম দিয়েছে। আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে এই ইউনিট সরকার তারা কিন্তু যেভাবে চলছে, তারা এই যে আক্রমণ হচ্ছে অথচ তিনি গল্প উপন্যাসের কথা বলছেন, তাতে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে যে কোনো ব্যবস্থা তো নেওয়াই হচ্ছে না, উল্টে তিনি এটাকে গল্প উপন্যাস বলে কি কোনোভাবে আরও এই ঘটনা যাতে ঘটে সেটাতে ইন্ধন দিচ্ছেন, এই প্রশ্ন তুলছেন কিন্তু সনাতনীরা। এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আক্রমণ বিভিন্ন জায়গায় হচ্ছে, হিন্দুদের উপাসনালয়, বাড়িঘর থেকে শুরু করে সর্বত্র তাদের ওপর আক্রমণ হচ্ছে। এবং তার পাশাপাশি যেরকম গোপালগঞ্জের কথা বলছিলে সেখানে যেরকম হচ্ছে, সুনামগঞ্জে যেরকম হয়েছে সেরকম হয়েছে। তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে তাদের দেশের যে নাগরিকরা তারাও কি সুরক্ষিত? তার কারণ হচ্ছে গোপালগঞ্জের যে ভিডিও সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে যে মহিলাদের বাজার দোকান সেই সমস্ত করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অর্থাৎ হিন্দুদের ওপর যেরকমভাবে অত্যাচার চলছে কিন্তু সেখানকার মহিলাদের ওপরেও তাদেরকেও তালিবানি ফতোয়া তাদের জন্য হচ্ছে গোপালগঞ্জে। একদিকে সুনামগঞ্জ, একদিকে গোপালগঞ্জ, এরকম বিভিন্ন জায়গার ছবি উঠে আসছে। তার পাশাপাশি কোন জিনিসটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের নাগরিকদের প্রতি ভিসা নীতি অনেকটা নরম করেছে বাংলাদেশ। এবং তা অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারতের যে সমস্ত পণ্য সেইগুলো বয়কটের ডাক দেওয়া হয়েছে। বিএনপির যিনি অন্যতম দায়িত্বে রয়েছেন সেই রিজভী, তিনি আজকে হচ্ছে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি ভারতীয় কাপড় তিনি সেখানে পুড়িয়েছেন এবং পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে চীনের যিনি রাষ্ট্রদূত তিনি যাচ্ছেন বিএনপির নেতাদের সঙ্গে কথা বলতে। একদিকে এই চীন এবং পাকিস্তানের প্রভাব বাড়া এবং অন্যদিকে ভারত বিরোধিতার সুর ক্রমশ চড়া করা, একদিকে হিন্দুদের ওপর যেরকমভাবে আক্রমণ হওয়া, অন্যদিকে সেখানকার মহিলাদের ওপর ফতোয়া জারি করা। ক্রমশই প্রশ্ন উঠে যাচ্ছে যে এই ইউনিট সরকার বস্তুত চাইছে কি? তারা কি আদৌ একটা সরকার চালানোর মতো জায়গায় রয়েছে? এবং সেই কারণেই এপারেও যেটা দেখা যাচ্ছে যে আজকেও যারা সনাতনী সাধু সন্তরা তারা এর প্রতিবাদে আজকে জমায়েত হয়েছিলেন এবং জমায়েত হয়ে তারা কিন্তু এর বিরোধিতা করেছেন। এমনকি তারা বলেছেন যে আজকে তারা কিন্তু একটি বৈঠকেও বসবেন। যদিও কেন্দ্রীয় সরকার যদি বিষয়টিতে কিছু না করতে পারে ভারত সরকার, সেক্ষেত্রে তারা কিন্তু পাল্টা সীমান্ত তারা বন্ধ করে রাখবেন, পণ্য পরিবহন তারাও আটকাবেন।